परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पितृपक्ष शुरू হয়ে গেছে। এই সময়ে চার পশুর বেশে বাড়িতে আসেন পূর্বপুরুষেরা। তাই এই সময়টা কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলা লাগে। এই সময় কোন বিশেষ কর্ম করতে হয় এবং কোন বিশেষ চার প্রাণী আপনার গৃহে আসা অত্যন্ত শুভ, কিভাবে তারা সংকেত দেন, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। শাস্ত্রমতে এই প্রক্রিয়াকে পঞ্চবলী বলা হয়। এই সময়ে চার প্রাণী বাড়িতে এলেও তা শুভ বলে মনে করা হয়, তাই তাদের কখনো তাড়াতে নেই। জানেন কোন চার প্রাণী আসা শুভ, সেটি জানা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের জন্য। আর না হলে কিন্তু সংসারে চরম বিপর্যয় নেমে আসবে আমাদের ছোট্ট ভুলে। হয়তো সেই প্রাণীটি আমাদের গৃহে এলো, আমরা তাদেরকে তাড়িয়ে দিলাম, তখনই কিন্তু মহা বিপদে পড়বেন এবং পুরো জীবন কিন্তু আপনার তছনছ হয়ে যাবে। তাই আজই কিন্তু সাবধান হন এবং জেনে নিন কোন সেই বিশেষ চার প্রাণী যাদের বেশে আপনার গৃহে পূর্বপুরুষেরা আসেন আপনার কাছে কিছু সেবা নেওয়ার জন্য, আপনার মঙ্গল প্রার্থনা নেওয়ার জন্য। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর সুমঙ্গলের অধিকারী হয়ে উঠুক। সুমধুর ভাবে আপনারা জীবনযাপন করুন এবং আপনারা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদে নিজেদেরকে জয়যুক্ত করুন। এই পবিত্র মহালয়ার যে পুণ্যতিথি, তার ঠিক আগেই পিতৃপক্ষ চলাকালীন এই বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই আপনাদের প্রত্যেকেরই পালন করতে হবে। আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি যে কিভাবে পিতৃপক্ষ চলাকালীন আমাদেরকে চলতে হয় বা মহালয়ার দিন কোন বিশেষ টোটকা পালন করতে হয়, কোন কোন কর্মগুলো করতে হয়, কোনগুলোকে বর্জন করতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখেননি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে রয়েছে। এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র সময়, তাই এই সময়ে হেলায় ফেলায় কিন্তু নষ্ট করবেন না বা কোনো ভুল কাজ কিন্তু এই সময় করবেন না, তাহলেই কিন্তু চরম বিপদে আপনারা পড়বেন। সকল ভক্তমতী মায়েরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভগবানের এরকম অমৃত কথা সবার আগে শোনার জন্য। তো চলুন এবার আমরা মূল পর্বে ফিরে আসি। শাস্ত্রমতে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় পিতৃপক্ষের, আর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে শেষ হয় পিতৃপক্ষের। সেই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই দিন আবার মহালয়া হয়ে থাকে। এই বছর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষের, শেষ হবে আগামী 3রা অক্টোবর। মনে করা হয় এই সময় পিতৃলোক ছেড়ে ইহলোকে এসে বসবাস করেন পিতৃপুরুষেরা। আবার ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে কারো শ্রাদ্ধ হলে খাবারের কিছু অংশ পশু পাখির জন্য আলাদা করে রাখা হয়, না হলে শ্রাদ্ধ অসম্পূর্ণ থেকে যায়। শাস্ত্রমতে এই প্রক্রিয়াকে পঞ্চবলী বলা হয়। এই সময় চার প্রাণী বাড়িতে এলেও তা শুভ বলে মনে করা হয়, তাই তাদের কখনো তাড়াতে নেই। জানেন আপনার গৃহে কোন চার প্রাণী আসে শুভ, চলুন জেনে নেই। সবার প্রথম হলো কাক। জ্যোতিষ শাস্ত্র মতে কাক হলো বায়ুর প্রতীক। পিতৃপক্ষে কাককে খাবার খাওয়ানোর গুরুত্ব রয়েছে। শ্রাদ্ধপক্ষের সময় খাবারের একটি অংশ কাকের জন্য রাখতে হয়। কাক যদি পূর্বপুরুষদের নিবেদন করা খাবার খায়, তাহলে সেই খাবার পূর্বপুরুষদের দ্বারা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হয়। পূর্বপুরুষরা সন্তুষ্ট ও খুশি হলে পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করেন। দ্বিতীয় হচ্ছে কালো গরু। গরুকে পৃথিবীর উপাদানের প্রতীক বলে মনে করা হয়। সনাতন ধর্ম অনুসারে গরু পবিত্র জীব। পিতৃপক্ষের সময় নিবেদন করা খাবারের একটি অংশ কালো রঙের গরুর জন্য রেখে দিন। সেই খাবার যদি প্রতিদিন গরুকে খাওয়ানো যায়, তাহলে খুব খুশি হবেন পূর্বপুরুষরা। শুধু তাই নয়, গৃহের উন্নতি, সমৃদ্ধি এবং সম্পদের আশীর্বাদও কিন্তু তারা করে থাকেন। 3 নম্বর হচ্ছে কালো রঙের কুকুর। পিতৃপক্ষে কুকুরকেও শ্রাদ্ধের খাবার নিবেদন করা হয়। কুকুরকে জলের প্রতীক বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের তিথিতে খাবারের একটি অংশ কুকুরকে খাওয়ানো হলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয়। 4 নম্বর হচ্ছে দেবদেবী। পিতৃপক্ষের সময় দেবতাদের অন্ন প্রদানেও বিশেষ গুরুত্ব রয়েছে।
অনেকেই রয়েছেন যারা রোজকার খাবার খাওয়ার সময় খাবারের একটি অংশ দেবতা ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে রেখে দেন। কথিত আছে যে দেবতারা হলেন আকাশের প্রতীক। পিতৃপক্ষের সময় প্রস্তুত করা খাবারের একটি অংশ দেবতাদের জন্য রেখে দিন, এতে করে পূর্বপুরুষরা কিন্তু সন্তুষ্ট হন। এছাড়া রোজ পবিত্র মন নিয়ে ভোগ নিবেদন করুন। পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবারে অতি অবশ্যই কিন্তু আপনারা দেবতাদের নাম জপ করুন, সাধন ভজন করুন, তার প্রতি বিশেষ জিনিস অর্পণ করুন। সঠিক সময়ে সঠিক কর্ম করার মধ্য দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে মহাফল আপনারা লাভ করতে পারবেন। সকল ভক্তমত মায়েরা প্রত্যেকে জানলেন পবিত্র পিতৃপক্ষ চলাকালীন কোন জিনিসগুলো অতি অবশ্যই দান করতে হয় এবং বাড়িতে কোন জীব এলে আপনার পক্ষে মঙ্গলময় জীবন লাভ করা সম্ভব হয়, সহজেই অর্থ প্রতিপত্তি সম্পত্তি লাভ করা সম্ভব হয়, সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানলেন। এই পবিত্র কর্ম করার আগে অতি অবশ্যই কিন্তু মনকে শুদ্ধ রাখবেন, পবিত্র রাখবেন, অহংকার মুক্ত করবেন, কামনা বাসনাকে ত্যাগ করবেন, তবেই কিন্তু এই পবিত্র কর্ম আপনাদের সফল হবে। এছাড়া সাত্ত্বিক আহার কিন্তু অতি অবশ্যই গ্রহণ করবেন, না হলে এই পবিত্র কর্মের ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন না। আপনারা পবিত্র শাস্ত্রের বিধান শুনলেন, আপনারা জানলেন পিতৃপক্ষ চলাকালীন কোন বিশেষ পশুর বেশে তেনারা আসেন এবং আশীর্বাদ প্রদান করেন। তাই এই পবিত্র সময়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু বিশেষ কিছু কর্ম অতি অবশ্যই পালন করতে হবে। পরম দয়ার আশীর্বাদ মেনে এই সময় খুব করে কিন্তু নাম জপ করতে হবে। এই সময় নাম জপের বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। যারা নিত্য আধা ঘন্টা করে নাম জপ করতে পারবেন তারা কিন্তু মহাফল এই সময় পেতে চলেছেন, এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে যারা পরমপিতার চরণে প্রার্থনা জানাবেন তাদের কিন্তু মহাপুণ্য লাভ করা সম্ভব হবে। সহজেই সকল দিক থেকে তারা মুক্তি লাভ করবেন। এই সময় বছরের প্রত্যেকটা দিন, শুধু এই সময় নয়, বছরের প্রত্যেকটা দিনই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে জীব সেবার কথা বলেছেন, পশু পক্ষীকে সেবা দেওয়ার কথা বলেছেন, এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে সেবা দেওয়ার কথা বলেছেন। এটি কিন্তু নিত্য পালনীয় এবং অতি অবশ্যই এটি করার সময় মন থেকে সকল প্রকার অহংকার, দেশ, হিংসা এই সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, তবেই কিন্তু এই কর্মটি সফল হবে। এবং অতি অবশ্যই এই জিনিসটি কিন্তু আমরা প্রত্যেকেই পালন করব। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ মেনে মনটাকে পবিত্র রেখে পরম দয়ালের প্রত্যেকটা কর্মকে মেনে চলুন, পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন, তাহলেই দেখবেন জীবন সুন্দর সুমধুরের অধিকারী হয়ে উঠবে। আমরা শুধুমাত্র শাস্ত্রের বিধান মেনে চুপ করে বসে থাকলাম তাহলে কিন্তু হবে না। জীবনকে আগে বাস্তবমুখী করতে হবে এবং যে পুণ্য কর্মগুলো পরম দয়াল আমাদেরকে বলেছেন সেই পুণ্য কর্মগুলোকে পালন করতে হবে, তবেই প্রকৃত পুণ্য ফল আমরা লাভ করতে পারবো। নচেত যতই আমরা ওই সমস্ত বিধান মেনে চলি না কেন, পুণ্য ফল আমরা কখনোই লাভ করতে পারবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।